দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। নির্বাচন পরবর্তী সময়েও বাণিজ্যে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়েনি। বুধবার ভারত থেকে এসেছে ৩৪৬ ট্রাক পণ্য এবং বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ৭৬ ট্রাক। এদিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়েও পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। বেনাপোল স্থলবন্দরের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানির খবর বিস্তারিত আমাদের জানান। জি সেটা আপনি যেমনটা বলছিলেন, আসলে চট্টগ্রাম বন্দরের পরেই বেনাপোল স্থলবন্দর, অর্থাৎ স্থলবন্দর দিয়ে দুই দেশে আমদানি রপ্তানি এবং পাসপোর্ট যাত্রী স্বাভাবিক আছে। যেমন গতকালকে প্রায় 400 মতো আমদানিকৃত গাড়ি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশ থেকে ভারতে প্রায় 50 থেকে 60টা গাড়ি ভারতে রপ্তানি হয়েছে। তবে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে দুই দেশের মধ্যে আমদানি স্বাভাবিক আছে এবং বন্দর থেকে প্রায় 700 থেকে 750 গাড়ি বেনাপোল বন্দর থেকে, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জেলা এই উদ্দেশ্য রওনা দিয়েছে। দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিক এবং সরকার রাজস্ব আহরণ করছে বলে যেটা জানা গেছে। তবে পাসপোর্ট যাত্রী 1500 থেকে 2000 পাসপোর্ট যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করেছে বলে যেটা ইমিগ্রেশন সূত্রে আমাকে জানিয়েছে। এখনো পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি স্বাভাবিক আছে।